স্বাধীন ব্যবসা, মানে আমি অনেক শান্তিতে আছি। কেন কেউ আজকে আমাকে কিছু বলতে পারে না। এটা সম্পূর্ণভাবে আমার নিজের ব্যবসা, এটা আমার নিজের দোকান। আমি 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 আমার মতন চলি, ডাল রুটি হোক কি বিরিয়ানি হোক, আমার তাতে কোনো কষ্ট নেই। যদি ডাল রুটির পয়সাটাও আসে আমি তাতেই শান্তি। 27-28 বছর কাজ করছি, আমি কোনোদিনও ভাইরাল হতে পারিনি, তো হঠাৎ কাজ ছাড়ার পর দেখলাম আমি ভাইরাল হলাম। লোকে তার মানে ভাই দাদার সামনেই বলছি যে টলিউডে সিনেমা করার থেকে ব্লগিং করা ভালো। কারণ তুমি এত বছর যদি সিনেমার মেন স্ট্রিম ভিলেন থেকে যদি তুমি বলছো ভাইরাল সিনেমায় না হয়ে একদম। ওই ভাইয়ের ভিডিওতে আমি বেশি ভাইরাল হয়েছি, 100%। তাহলে তো আমার কথাটা বলা যুক্তিযোগ্য। না একদম 100%। আমার মনে হয় যে তোমরা আমাদের থেকে অনেক ভালো কাজ করেছো যারা এই প্রফেশনটাকে নিয়েছো। মানে একজন আমাকে ফোন করে, আমি বলছি না কে, তিনি ফোন করে বললেন, ভাই তুই তো কাজ না করেই দেখছি সারা জায়গায়, সারা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেছে। যে বিষয় হচ্ছে টাকার বিষয় যদি আসি আমি, এই গ্যাপটা, এই তফাৎটা বিরাট আছে। সেটা ইন্ডাস্ট্রিতে যদি আপনারা যুক্ত হন তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা মুখ্য ধারার কেউ হন তাহলে যে টাকাটা আপনারা পাবেন, আমরা যে টাকাটা পেয়ে এসেছি তার থেকে ঠিক 100 গুণ বেশি বলছি। আমি 10 গুণ 20 গুণ 25 গুণ বলছি না, ঠিক 100 গুণ টাকা তাদেরকে বেশি দেওয়া হয়। তো আমার মনে হয় সে কারণে আমাদের পক্ষে সচ্ছলভাবে চলাটা খুব মুশকিল হয়ে মানে সেই জন্যই সেখান থেকে ছেড়ে ছুড়ে দিয়ে আজকের মুদিখানা। একদমই তাই, একদম। এবং সেখানে দেবের বিপরীতে সোম অনেকের সাথে তোমাকে দেখেছি। কিন্তু আমি তো কেমন আছো বলো? একদম ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এই তো চলছে, মানে আজ তো বিশ্বাসই হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এই দাদার কিন্তু একটা ভিডিও দেখেছিলাম, যেটা দুর্গাপুজোর সময় তুমি এখান থেকে আইসক্রিম বা চিপস এরকম দিচ্ছিলে, তো সেটাই কি তুমি? হ্যাঁ একদমই আমি। সেটা মানে হুট করে আসলে হয়েছে ব্যাপারটা, তারা হঠাৎ করে এসেছিল, আমাকে বললো দাদার চ্যানেলে একটা হাই বলে দাও। আমি জানতাম না যে ওদের কত কি ফলোয়ার্স আছে বা কি পেজ। আমি আর হাই বলে, তোমার ভিডিও করে ওদের প্রচুর ফলোয়ার্স হয়েছে। আমি পরে দেখলাম হঠাৎ যে ওরা বোধহয় কত 30-40 মিলিয়ন বোধহয় গেছে ওদের ভিউজ হয়েছে ভিডিও। আমি জানতাম না সত্যি। আর এই ভাইরাল ব্যাপারটা আমি জানতাম না। আমি দেখতাম। কি বলছো তুমি? এটা মানে আমাদের টলিউড জগতের অন্যতম অ্যাকশন হিরো, তোমাকে আমরা মানে টাকা দিয়ে সিনেমার হলে দেখেছি। হ্যাঁ কিন্তু তা বলছি যে তুমি এত বছর সিনেমা করেছো,